আমরা যেটা ইঞ্জিনিয়াররা আমরা যেটা হিসাব করি, আমরা একটা শব্দ ব্যবহার করি লেভেলাইজ কস্ট অফ ইলেকট্রিসিটি বলি, লেভেলাইজ। সো লেভেলাইজ কস্ট অফ ইলেকট্রিসিটিতে অনেকগুলো কম্পোনেন্ট আছে, তার মধ্যে আছে লাইফ অফ দ্য প্রজেক্ট। হ্যাঁ, সো আপনি দেখছেন যে ইনভেস্টমেন্টটা অত্যন্ত হাই, ঠিক না? কিন্তু এর লাইফটাও দেখতে হবে আপনার। হ্যাঁ, 60 ইয়ার্স ধরে আমাদেরকে বিদ্যুৎ দেবে, যদি এর মধ্যে মেনটেন্যান্স খরচা টরচা অনেক কিছু আছে, এটা আছে। আরেকটা হচ্ছে বড় জিনিস, এটার যে জ্বালানি, যেটা সব কিছুতে এটাও জ্বালানি লাগে, কিন্তু ইউরেনিয়াম। হ্যাঁ, এইটা জ্বালানিটার দাম মানে দুইটা কম্পোনেন্ট, একটা আমরা ক্যাপাসিটি চার্জ বলি না, যে ওইটার একটা এই কম্পোনেন্ট, আর আরেকটা কম্পোনেন্ট হচ্ছে ফিউল মেনটেন্যান্স অ্যান্ড অল। তো এইটার যে ফিউল পার্টটা, যেটা কয়লা যেরকম, হ্যাঁ, এই কয়লার তুলনায় এইটার ইয়েটা অনেক অনেক কম, ইউরেনিয়ামের দামটা, ঠিক না? তাহলে আমরা ওই দিকে সাশ্রয়। তো এটার ইনভেস্টমেন্ট ইজ ভেরি হাই, রানিং কস্ট ইনক্লুডিং ফিউল লো, কম। তাহলে আমরা যেটা করি লেভেলাইজ কস্ট দেখি, যে 60 বছর চলবে, ওটা 30 বছর চলবে, 25 বছর চলবে। তা আমরা হিসাব টিসাব অঙ্ক করে দেখি। আলটিমেটলি কিছুদিন পরে আমরা জানবো, যেটা অ্যাকচুয়ালি এখনও জানানো হয়নি, উইচ ইজ একটু স্যাড যে আমরা জানি না, সেটা হচ্ছে বিদ্যুতের দামটা কত হবে। এটা এখনও কিন্তু সবার মনে, এটা আচ্ছা সবই বুঝলাম, সবই ভালো, কিন্তু বিদ্যুতের দাম কত হবে এখন ওরা যদি ওইখানে উপরে যেটা হবে, হ্যাঁ, এটা জানি না তো আমরা। কোনো একটা পেপারে আমি পড়েছি কত $5 বলেছে বোধহয়। আমার একটা স্টাডি আছে এটা নিয়ে, হ্যাঁ, আমার না, দুইটা কত study বলেছে? আছে। আচ্ছা, শুনবো। হ্যাঁ, কত বলেছে? না, এটা মানে টাকায় হবে, যে কত টাকা পার কিলোওয়াট আওয়ার বিদ্যুতের দাম এক্স্যাক্টলি। হ্যাঁ, অনেকে বলছে এটা নাকি 15 টাকা হয়ে যেতে পারে। তাহলে 15 টাকা যদি হয়, তা আদানির বিদ্যুৎ যেটা নিয়ে এত বিতর্ক, তারও বেশি হয়ে গেল। এক সময় তো বলা হয়েছিল এটা 5-6 টাকা হবে, কিন্তু 5-6টা যখন বলা হয়েছিল তখন ডলার আমাদের 86 ছিল, এখন 122-23 হয়ে গেছে। হ্যাঁ, তো এটা ওই একটা বিরাট, এটার জন্য একটা পরিবর্তন হবেই ওইটা, কারণ আমার এইসব প্রজেক্ট ডলারে করা হচ্ছে। হ্যাঁ, আর টাকা অবমূল্যায়ন চলছেই আমাদের। সো ওইটা আলটিমেটলি যেদিন এটা অ্যানাউন্সমেন্ট আসবে, সেদিন দেখবেন আরেকটা নতুন আলাপ, নতুন বিতর্ক, নতুন আরম্ভ হবে। এটা যদি ধরেন যখন এটা করা হয়েছে তখন বলা হয়েছিল দিস ইজ দ্য চিপেস্ট ইলেকট্রিসিটি। আমাদের যতই ভয় থাকুক, যত কিছু থাকুক, আমরা খুব অল্প দামে এই বিদ্যুৎটা পাবো। সেইটা আসলে আর অ্যাট দি এন্ড হবে কি হবে না, এটা আমাদের দেখতে হবে। এখনও আমাদের অনেকেরই আছে, সংশয় আছে যে ইট মাইট বি ভেরি এক্সপেন্সিভ। হ্যাঁ, ভেরি এক্সপেন্সিভ। এই যে $13.2 বিলিয়ন ইউরেনিয়াম কত দিন, কোনো কিছুরই কিন্তু এখন কিছু বলা হয় না। ইউরেনিয়াম কত দামে দিবে, তারপরে যে ওয়েস্ট ফিউল যেটা বলে ওরা নিয়ে যাবে, ওটা করবে, সব কিছু এখনও কিন্তু কোয়ান্টিফাই করে। কারণ এটা G2G প্রজেক্ট, অনেকটা হচ্ছে যে ইউ হ্যাভ টু ট্রাস্ট আস, G2G দেখে। তো ওই ট্রাস্টের মধ্যেই আমরা আছি।